শাইআ, তোমরা ইবাদত করবে আল্লাহ, কার করবে? আল্লাহর সহিত শরীক করবে না। এরপরে ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা, পিতামাতার খিদমত করবে। অবিজিল কুরবা, নিকটতম আত্মীয়। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম মিসকিন। ওয়াল জারিজিল কুরবা, এবং নিকটতম আত্মীয়। ওয়াল জারিল জুনুব, এরপরে নিকটতম প্রতিবেশী। ওয়াসসাহিবু বিল জামবি ওয়াবনিস সাবিল, বন্ধু বান্ধব, পথিক, মুসাফির। ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের দাসদাসী। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, আল্লাহ পাক অহংকারী ফখরকারীকে কখনো ভালোবাসেন না, মহব্বত করেন না। সাদাকাল্লাহুল আযীম। এসে আজকে তেলাওয়াত করা আয়াতের শাব্দিক তরজমা। এখন আমি সংক্ষিপ্ত আকারে বলতে চাই যে আল্লাহ পাক এখানে বুঝিয়েছেন একজন নামাজি মসজিদে বসে নামাজ শেষ করার পর তারপর সেই নামাজি ব্যক্তির কি কি হক আছে, কি কি কাজ তিনি করবেন, তার দায়িত্ব কি, নামাজি তার শেষ একজন মুমিনের। এরপর তাকে চলার মতো ব্যবস্থা আরো শরীয়ত কিছু বলে দিয়েছেন। কথাটা আপনারা বোঝেন তো? সে কিভাবে উঠবেন, বসবেন, চলবেন, তার কার কোথায় কি হওয়া, কি কাজ করা লাগবে, এই প্রসঙ্গে আমরা কিছু কথা বলবো। আল্লাহ পাক যেন আমাদের সব কথাগুলো বলার এবং ধরে রাখার তৌফিক দান করেন। আমরা তার থেকে শুনবো নামাজের বাইরে কি আছে। নামাজের কথা, মসজিদ নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, এগুলো তো আমাদের কমন ইবাদত। এছাড়া কিন্তু আরো কিন্তু কাজ একজন মুমিনের, একজন মুসলিমের আছে, সেই বিষয়ে আমরা কিছু কথা বলবো। চেষ্টা করবো একটা বিষয়ের উপরই কথা বলার, যদি আল্লাহ পাক তৌফিক দেন। যাই হোক, এখন আল্লাহ রাসূল বলছেন যে আপনার ইমানের শাখা ৬০ অথবা ৭০ কিছু বেশি, আর সর্বোচ্চ শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তার থেকে একটা কষ্টদায়ক বস্তু পড়ে থাকলে সেটাকে সরাই দেওয়া। বলুন সুবহানাল্লাহ। হাদিস বলছি না, আমি আমার ব্যক্তিগত কথা বলছি। তাহলে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে সর্বোচ্চ ঈমান, এটা থেকে আমাদের ঈমানের ধাপ শুরু। সর্বনিম্ন শাখা হচ্ছে, সেটাও কিন্তু একটা ঈমান, পথ থেকে কষ্টদায়ক বস্তু সরাই ফেলা। কষ্টদায়ক বস্তু বলতে কিন্তু অনেক কিছু, শুধুমাত্র কাটাই ফেলে দেওয়া না, যা আছে মানুষকে কষ্ট দেয়, সৃষ্টি কষ্ট পায়, সবগুলোই কি সরাই দেওয়া। আল্লাহ রাসূল বললেন, সাবিরা, একজন মুমিনের যখন সকাল হয় তখন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের উপরে একটা করে সদকা ওয়াজিব হয়। সাহাবায়ে কেরামের কাছে ব্যাপারটা একটু কঠিন মনে হলো যে হুজুর, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের উপরে একটা করে সদকা ওয়াজিব হলে তা আমরা কিভাবে দেব? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, তোমাদের হতাশ হওয়ার, দুশ্চিন্তার কোনো কারণ নেই, আমি বলতেছি তোমরা কিভাবে দেবে। তারা বললেন, হুজুর তাহলে কিভাবে দেব? আল্লাহ রাসূল বললেন, যখন তোমরা সকালবেলা সজাগ হও, এরপর যখন তোমরা উঠে দাঁড়াও, যখন সুবহানাল্লাহ পড়ো, ঘুমের দোয়া পড়ো, সুবহানাল্লাহ পড়লা তোমার জন্য একটা সদকা, আলহামদুলিল্লাহ একটা সদকা, আল্লাহু আকবার একটা সদকা, একটা কষ্টদায়ক বস্তু সরাই দেওয়া রাস্তা থেকে একটা সদকা, মুসাফা মওয়ানা করা একটা সদকা, কোনো অসহায় দুর্বল ব্যক্তির একটা উপকার করা তোমার জন্য একটা সদকা। এরকম করে করে যখন তুমি সারাদিন এই কাজগুলো করবে, তোমার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের একটা করে সদকা আদায় হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সাহাবা একদম খুশি হলেন যে হুজুর, হ্যাঁ এটা তো সম্ভব। রাসূল সাহেব বুঝাচ্ছেন যে তোমার এর মধ্যে কিন্তু আল্লাহ রাসূল নামাজ কিন্তু কমন রয়েছে, তাছাড়া তার বান্দার কি কি করণ হয় সেগুলো বলছে, তার থেকে তোমার সদকা আদায় হয়ে যাবে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মুমিনের উপরে আর একজন মুমিনের আত্মীয় হওয়া ছাড়াই ৬টা হক বেঁধে দিয়েছেন। কয়টা? ৬টা হক। দাখিলের কিতাবেও পড়ানো হয়, ৬টা হক বেঁধে দিয়েছেন যে একজন মুমিনের উপর একজন মুমিনের কয়টা হক? ৬টা হক। আমরা সবের কাজ খোঁজ করে পাই না যে কোথায় কোথায় সব রয়েছেন। তো একটু মনে রাখবেন, আচ্ছা, মসজিদের মধ্যে সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন, রাসূল পড়াইতেন। এরপরে সাহাবায়ে কেরাম বেরিয়ে যাওয়ার পরে তারা কি কি কাজ করতেন সেগুলো আমরা একটু শুনবো। এখন আল্লাহ রাসূল যখন বললেন, তার মধ্যে একটা হক বললেন
যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে তার দাফন কাফনে শরীক হওয়া। এটা কিন্তু একটা হক, কোনো আত্মীয় স্বজন ছাড়াই, আত্মীয় স্বজন হওয়ার কোনো প্রয়োজন। সেই ব্যক্তি মুসলমান, সেই হিসাবে আপনার উপর কি আল্লাহ পাক ৬টা হকের একটা হক বর্তায় দিয়েছেন। আমি দেখি কতটুক বলতে পারি বর্তায় দিয়েছেন। এখন তার মধ্যে কি ফায়দা আছে সমাজে, সমাজ সেবার কি কাজ, সাহাবা একরাম কি করতেন, আমাদের কি করতে হবে, রাসূল কি নির্দেশ করেছেন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে কিন্তু সেখানে শেষ করে দেয় নাই। আল্লাহ রাসূল বলছে, আল্লাহ পাক বলছেন যে ওয়ালা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা মানুষকে অন্যায় এবং শত্রুতার সহযোগিতা করবে না। ওয়াতাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা মানুষকে সাহায্য করো, সহযোগিতা করো পুণ্যের এবং তাকওয়ার। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক শেখাচ্ছেন মানুষকে কিসের উপকার করবেন। ওয়াতাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন এগুলা সহযোগিতা করার কোনো সুযোগ ইসলাম দেয় না, আল্লাহ পাক বলে না। কথাগুলো বোঝেন তো আপনারা? সাহায্য করতে হবে কিসের? আপনার পুণ্যের, পুণ্যের কাজ বলতে যতগুলো আছে, এবং তাকওয়া, এবং এই পুণ্যের কাজই হচ্ছে আপনার জন্য তাকওয়া। বলুন সুবহানাল্লাহ। আপনার তাকওয়া তো আর একটা কিছু না, আকাশে আর একটা নাজিল হবে না, এই পুণ্যের কাজই হচ্ছে আপনার তাকওয়া। এখন আল্লাহ রাসূল বলছেন যখন আপনি একজন লোক মারা গেছে, তাকে আপনি দাফন কাফনে গেলেন, সেখানে আল্লাহ পাক আপনাকে কি দেবেন, কি করতে হবে। আল্লাহ রাসূল এ প্রসঙ্গে একটা হাদিসের বেশ কয়েকটা কোটেশন বলেছেন, মনে রাখবেন। একজন ব্যক্তি মৃত্যুবরণ করেছেন, আমাদের দেশে আপনার দেখবেন গরিব লোক মারা গেল তো সেখানে খুব কম লোকই যায়, খুব কম লোক যায় না। ধনী বর্মে হলো তো সেখানে লোকের সমাগম অনেক বেশি, সবাই যাবে, তাকে দেখতে যাবেন, আর সমাগম অনেক বেশি। আর আল্লাহ রাসূল একদিন বসেছিলেন, থাকার পরে তো একজন লোক সেখান থেকে চলে গেলেন। আল্লাহ রাসূল বললেন, এই লোকটার প্রতি তোমাদের ধারণা কি? সাহাবা একরাম বলল, হুজুর এই লোকটা অনেক সম্মানিত, কোনো কথা বললে সবাই শোনে, কারো কাছে কিছু প্রস্তাব করলে সে প্রস্তাবটা গ্রহণ করে নেয়, সে যা বলবে সব কথা সমাজের সব লোকেরা শুনবেন। আচ্ছা, কিছুক্ষণ পরে একজন লোক গেলেন, আপনার উস্কু ফুস্কু চুল, কাপড়টা খুব একটা ভালো পরিষ্কার না, আর পুরানো কাপড়। বলছে এই লোকটা প্রসঙ্গে তোমাদের ধারণা কি? বলল, হুজুর এলাক প্রসঙ্গে আমাদের ধারণা আছে উনি যদি কোথাও কোনো প্রস্তাব দেয় কেউ তার প্রস্তাব গ্রহণ করবে না, লোকে তাকে অতটা ভালোবাসে না, মহব্বত করে না, আর এই লোক তো সমাজের নিকৃষ্ট লোক। আল্লাহ রাসূল তখন বললেন, সাহাবীরা, যদি প্রথম ব্যক্তির মতো লোক দিয়ে যদি গোটা দুনিয়া ভরে দেওয়া হয়, তাহলে দ্বিতীয় ব্যক্তির সমকক্ষ, ওই এক ব্যক্তির সমকক্ষ গোটা পৃথিবী ভরা লোকও তার সমকক্ষ হতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। সে আল্লাহর কাছে ইমানে এতটা উচ্চ এবং এতটা উচ্চ মানের, এর নাম হচ্ছে আপনার তাকওয়া, খোদাভীতি। এখন আমরা আসি, আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে আর যদি কোনো ব্যক্তি তার দাফন কাফনের জন্য যাওয়ার পরে তার জন্য গোসলের ব্যবস্থা করে দেয় এবং তার জন্য একটা কবরের ব্যবস্থা করে, যেই ব্যক্তি তার জন্য কবর খুঁড়বে, কবরের ব্যবস্থা করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটি ঘরের ব্যবস্থা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। একটা কবর খুলে আল্লাহ পাক তাকে দেবেন কি? জান্নাতে একটা ঘর দিবেন। জান্নাতে ঘর দেওয়ার মানে কি? তাকে আপনার জান্নাতের বাইরে বসে দেবেন না জান্নাতে ঢুকাই দেবেন? জান্নাতে ঢুকাই তাকে দেবেন। এক, আল্লাহ নবী বললেন, সাহাবীরা, কোন ব্যক্তি মৃত্যুবরণ করার পরে যদি কোন ব্যক্তি তার গোসলের ব্যবস্থা করে, আল্লাহ যে বান্দা তাকে সুন্দর করে শরীয়ত মতো গোসল করাবে, আল্লাহ রাব্বুল আলামিন
যিনি তাকে গোসল করালেন তার সমস্ত জীবনের গুনাহগুলো ক্ষমা করে তাকে নিষ্পাপ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে মুমিনের কাজ সব। নবী জামাল বললেন সাহাবী 13 নম্বরে যেই ব্যক্তি মৃত্যুবরণ করেছে, মৃত্যুবরণ করার পরে তাকে যে ব্যক্তি কাপড় ক্রয় করে দেবেন, 3খানা কাপড়ের ব্যবস্থা করে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে জান্নাতের মধ্যে কাপড়ের ব্যবস্থা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এক টুকরো কাপড় দান করে, যতক্ষণ পর্যন্ত একটা সুতা থাকবে কাপড়ের, ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি আল্লাহর নিয়ন্ত্রণে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু দানের টাকাটা কিন্তু হালাল হইতে হইবে। কথাটা বুঝাইতে পারছি আপনাদেরকে? আর একবার সুদের টাকা, ঘুষের টাকা, বদমাইশি টাকা, চুরি করা টাকা, ডাকাতি করা টাকা, তার থেকে দানে কিন্তু কোনো সব নেই, বরঞ্চ আরো সে উপহাস করলো তার কঠিন গুনাহ হবে। আল্লাহ রাসূল বলছেন, হারাম থেকে যদি কোনো ব্যক্তি একটা জামা খরিদ করেন, 40 দিন পর্যন্ত এক ওয়াক্ত নামাজ তার কবুল হবে না। খসখসা জামা গায়ে দিয়ে টাকা এদিক সেদিক করে গুন্ডামি করে টাকা দিয়ে বড় মাতবাড়ি করবে, আল্লাহ পাক অত বোকা না। অর্থাৎ তার হালাল পয়সা থেকে সেই কাজটা করতে হবে। পাইলাম। এখন সমাজে আমরা সব খোঁজাই পাই না। ভাই সাহেব, ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা তার সবাই নাম জানেন না? যখন তিনি আপনার চিফ জাস্টিস, প্রধান বিচারপতি, আবু বকর ইবনে আবি কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন তখন প্রেসিডেন্ট। তো শহরতলিতে মদিনার প্রত্যন্ত অঞ্চলে একজন অন্ধ ব্যক্তি ছিলেন, চোখে দেখতেন না, চলতে ফিরতে পারে না, এবং তার খেদমতের লোকজন ওইরকম নাই। ওমর ইবনে খাত্তাব ভাবলেন, আমার তো অফিস টাইমলি, আমি খুব সকালে সমস্ত কাজের আগে গিয়ে দেখি তাকে একটু খেদমত করে দিয়ে আসতে পারি কিনা, ফিরি। বলুন সুবহানাল্লাহ। ভাই সাহেব, সাহাবায়ে কেরামদের কথা একটু মনে রাখবেন। পুরা আরব জাহানের চিফ জাস্টিস এবং ওমরের মতো একজন মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওমর ইবনে খাত্তাব এবং আবু বকর ইবনে আবি কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্বে এবং পরে যত লোক আসবেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, সমস্ত লোকদের মধ্যে সমস্ত মুরব্বীদের সর্দার হবেন জান্নাতে ওমর ইবনে খাত্তাব এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছিল তাদের মিশন, তাদের জ্ঞানের পরিধি কত, যা কোনো ব্যক্তি মাপতে পারবে না। তিনি যাবেন ফ্রিতে তার খেদমত করতে। এখন প্রতিদিন সকালে যায়, গিয়া তাকে কাপড় চোপড় ধুইয়া পায়খানা প্রস্রাব করে খাবারের ব্যবস্থা করে, অর্থাৎ একজন লোকের খেদমতে যা লাগে সব পরিপাটি করে তিনি দিয়ে আসতেন। একদিন তিনি যখন কাজ করতেছিলেন, তাকে দেখে মনে হচ্ছে যে, গিয়েই তিনি দেখতে পেলেন, মনে হচ্ছে যে তিনি যাওয়ার আগে তার খেদমত কেউ করে আসছেন। কারণ কুরানো ঘর যদি কেউ কুড়াইতে যায়, দেখলে বোঝে না যে এই জায়গাটা কি আসলে কি গতকালকের ময়লা না আজকের ময়লা, এটা কি পরিষ্কার আজকের না গতকালকের। আর ওমর ইবনে খাত্তাব তো বিচক্ষণ ব্যক্তি ছিলেন, শুধু সাহাবী ছিলেন তো আলহামদুলিল্লাহ, কিন্তু অনেক বিচক্ষণ ব্যক্তি ছিলেন। এখন তার সন্দেহ লাগছে যে আমি আসি ফজরের সময় অন্ধকার থাকতে, এই ব্যক্তির খেদমত করতে কোনো বিনা পরিশ্রমে কোনো পয়সা না কিন্তু। আর তিনি তখন প্রধান বিচারপতি। আমাদের দেশের বিচারপতির খোঁজাই পাবেন কিনা? পাবেন, গেটে দাঁড়াইলে পাবেন। আর তিনি আপনার চিফ জাস্টিস প্রথম সকালবেলায় যায়। এখন আমি আসি এত সকালে অন্ধকার থাকতে, আমার আগে আবার এসে এই ব্যক্তির খেদমত করে যায়, এমনটা কি হতে পারে? নিশ্চয়ই আমি যা দেখতে পেয়েছি তাতে অবশ্যই কেউ আমার আগে আসে, তো আমাকে দেখতে হবে সেই ব্যক্তিকে। তিনি আপনার আজকে খুব সকালে অন্ধকার থাকতে, মানে প্রতিদিন যে নিয়মিত যাইতেন যে সময়, আজকে তার থেকে অনেক আগে তিনি আপনার রওনা করেছেন। রওনা করে তিনি আপনার যাচ্ছেন, যখন কাছাকাছি পৌঁছে গেছেন শহরতলির, অর্থাৎ তার বাড়ি, দেখতে পাচ্ছেন অন্ধকার, তো একজন লোক ছায়ের মতো বেরিয়ে সামনের দিকে আসতেছেন। সামনে এসেই তাকে সালাম করলেন। সালাম করে তাকাই দেখলেন আবু বকর সিদ্দিক ইবনে আবি কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ।
বললেন আমিরুল মুমিনিন, এই ব্যক্তির খেদমত কি আপনি জানেন? বলছে হ্যাঁ ওমর, তোমার কি হয়েছে? আমি তো প্রেসিডেন্ট, এরপরও যদি দেখি অসহায় লোকটা যদি একটু খেদমত করতে পারি। বলুন সুবহানাল্লাহ। বলছে আমিরুল মুমিনিন, আমি আমার সারা জীবনে কোন নেকের কাজে আপনাকে অতিক্রম করতে পারি নাই, আর আমার পক্ষে সম্ভব, আর এই দৃষ্টান্ত উপস্থাপন করা আপনি ছাড়া পৃথিবীর আরেক ব্যক্তির পক্ষে সম্ভব নয়। বলুন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন প্রেসিডেন্ট, আর তিনি হচ্ছেন চিফ জাস্টিস, প্রধান বিচারপতি। বিষয় আপনাদের বুঝাইতে পারছি? এর নাম হচ্ছে মুমিন, এর নাম হচ্ছে তাকওয়া, এর নাম হচ্ছে আপনার জনগণের খেদমত আর সমাজ সেবক। খালি মনে করে নামাজ পড়ি, উজু জানি না, ভালো মতো ইস্তেঞ্জা করতে পারি না, আর সবের কাজ সব কামাই নিয়ে গেছে, সব ওখানে আপনার আকাম যত রকমের করি, আসলে কিন্তু সেটা না। এখন আল্লাহ রসুল বলছেন বেশাব, তো এরা ফ্রিতে করতেন। আল্লাহ রসুল বলছেন সাহাবা একরাম, আমি কি তোমাদেরকে এমন একটা সবের কথা বলবো না, যেই সবের কাজটা করলে তুমি সারা দিন রোজা রাখলে যে সব হবে, সারা রাত নামাজ পড়লে যে সব পাবে, এবং সারা দিন আল্লাহর পথে জিহাদ করলে যে সব হবে, সারা দিন জিকির করলে যে সব হবে, আল্লাহ পাক তোমাকে সমুদয় সব একাত্র করে দান করবেন। সাহাবা একরাম বললেন হুজুর বলেন, কেন? সাহাবা একরাম এই সমস্ত কাজের প্রত্যাশী ছিলেন, কেন সাহাবীরা খোঁজাইতেন সবের কাজ কোথায় আছে, কিভাবে করবেন তা দেখার বিষয় না। বেশাব এক সাহাবী একবারে দূরে গেলেন, যাওয়ার পরে আল্লাহ রাসূল বললেন, খানা খাওয়ার পরে যদি কোনো ব্যক্তির খানা পড়ে যায়, সেই খানাটা উঠেই তোমরা খেয়ে ফেলবা, কারণ শয়তানের জন্য ফেলে রেখে দিবে না। তো সেই সাহাবী যখন খানা খেতে বসলেন দস্তরখানে, তো একটা খাবার নিচে পড়ে গেলেন, সাহাবী উঠাইয়া ধুইয়া সেই খাবারটা খাইলেন। এখন তার সঙ্গে যারা কাজের লোকজন ছিলেন মাঠে, তারা আপনার সেইটা থেকে হাসতেছে, অমুসলিম তো হাসতেছেন, যে দেখো মুসলমান কেমন, নিচে খানা পড়েছেন সেইটা উঠাইয়া ধুইয়া তারপরে খাওয়া লাগে এত। পাশের লোক বলছে ভাই ওরা তো হাসতেছে। তো সেই সাহাবী বললেন, পাগলে কি বলে না বলো তো দেখার বিষয় না, আল্লাহ রাসূল বলছেন সেটাকে খেতে, এটাই আমার আদেশ, এটাই আমার নির্দেশ, এবং এটাই আমার সব, এটাই আমার জীবন, এটাই আমার মরণ। বাইরে কে হাসবে কে কি বলবো আমার দেখার বিষয় না, শোনার বিষয় না। বলুন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে তাকওয়া, এর নাম হচ্ছে মুমিন। তো এখন আমি কিন্তু আপনাদের সামনে সবগুলো হাদিস বলতেছি, কারো শোনার কথা, ব্যক্তিগত কথা কিন্তু বলতে আপনাদের সামনে আসি না। কথাগুলো বোঝেন তো, বলতে কষ্ট তো হয় না। সাহাবা একরাম বলল হুজুর তাহলে সেই কথাটা বলেন, এত সবের কাজ। আল্লাহ নবী বললেন সাহাবীরা, আল্লাহর যেই বান্দা যদি এলাকায় কোনো এতিম থাকে, অসহায় যদি কোনো লোক থাকে, দুর্বল যদি কোনো লোক থাকে, গরিব যদি কোনো লোক থাকে, আর যেই ব্যক্তি এরপরে বিধবা যদি কোনো লোক থাকে, মিসকিন কোনো লোক থাকে, অসহায়, আর যেই ব্যক্তি নামাজ পড়বেন রোজা রাখবেন, সঙ্গে সঙ্গে অসহায় ব্যক্তির একটি সহায়ের ব্যবস্থা করে দেবেন, খাবার নাই খাবারের ব্যবস্থা করবেন, পরনে কাপড় নাই কাপড়ের ব্যবস্থা করে দেবেন, এরকম করে যতগুলো সমস্যা আছে সমস্যার সমাধান করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায়, যেই ব্যক্তি সারা দিন রোজা রেখেছেন, সারা রাত নামাজ পড়েছেন, আর সারা দিন জিহাদ করেছেন, তাতে যে সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন অসহায় ব্যক্তিদের উপকার করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদায় সব ওই ব্যক্তিকে দান করে দেবেন যিনি তার উপকারটা করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমরা সবের কাজ খোঁজাই পাই না, বরং আমরা উপকার করি কি জানেন? বাড়ির মধ্যে অসহায় কোনো ব্যক্তি দুধটা লাথি মেরে বাড়ির মধ্যে বের করে দিই, এটা জ্বালা বাজাইছো। এই যে অন্ধ ব্যক্তির কথা বললাম, অন্ধ ব্যক্তি ধনী ব্যক্তির পাশে থাকলে কি করবে বলেন? কি করবে? বাড়ির মাথায় বের করে দেবে। ছেলে মেয়ে আসলে কি, তোর বাবা দিয়ে জায়গা কবে গেছে, কও কি তোরা দুধটা লাথি মেরে অসহায় পাঠাই দিয়ে বাড়ির মধ্যে, সব বদমায়ের পাশে। রোগী আছে না নাই? ভাইসাব একটু খেয়াল করেন। এখন শোনেন, আমি আর একটু কথা বলি, আর একটা আয়াতের ব্যাখ্যা। আল্লাহ রাসূলের সময় ভাই সাহেব শুধুমাত্র আপনাদের কিন্তু এগুলো শুনাইতে আসি না, এগুলো কিন্তু আপনাদের আমল করতে হবে। একজন মুমিনের নামাজের পর বাইরে তাকে কি কাজ করতে হবে, যতটুকু পারি ততটুকু বলি, সেই বিষয়ে একটু খেয়াল রাখবেন।
এক ব্যক্তির বাড়ির পাশে, যেমন আমার এরিয়া সামিয়ানা, পাশে আর এক ব্যক্তির একটা খেজুর গাছ ছিল। তো ওই খেজুর গাছটার শাখা ঝুলে ওই ব্যক্তির বাড়ির মধ্যে এসে পড়েছে। ওই গাছের খেজুরগুলো খুব মানসম্মত ছিল। আমাদের দেশে আসে না, আমের ঠাল চলে আসে না, এরপরে জামের ঠাল আসে, বিভিন্ন ফলের ঠাল কিন্তু অটোমেটিক চলে আসে। অনেক সময় ভাই থাকলে, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, প্রতিবেশী থাকলে অনেক সময় কিন্তু চলে আসেন। অনেক বলেও না যে আসছে একটা ডাল থাকুক। তার থেকে আম, জাম, কাঁঠাল, লিচু, তাল পড়লে আমরা অনেক সময় কিন্তু খাই, অনেক ছেলেপেলেরা খায় না। তো ওই খেজুরের যে ডালাটা চলে আসছেন, তার থেকে মাঝে মাঝে দুই একটা খেজুর এপাশে এসে পড়তেন। তো ব্যক্তি এত কঠিন ছিলেন যে যদি তিনি এসে দেখতেন কোনো একটা খেজুর পড়েছেন এবং ওই ছেলেমেয়েরা আপনার টোকাইয়া খেয়েছেন, যদি মুখের মধ্যে থাকতেন আঙ্গুল ঢুকাইয়া মুখ থেকে বের করে নিয়ে যেতেন। বলুন নাউযুবিল্লাহ। আচ্ছা, এটা যদি কোনো বাপ মা দেখেন তাহলে সেটা কি তাদের কাছে কিভাবে পীড়াদায়ক হয় বলেন? এর চেয়ে কঠিন পীড়াদায়ক আর একটা কিন্তু থাকে না। ওই রকম রাগের উপরে তো তাৎক্ষণিক পিঠে পেড়ে মাথা মাথা ফাড়াই ফেলাই বুঝতে পেরে লাগাইছি কি তুই, তোর গাছের ডাল এখন কাটবি না, হয়তো কুড়াল এখন কাটিয়ে দেবো, তোর গাছের পাশে আসছে কেন? আর মূলত ইসলামের শরীয়ত হচ্ছে তার ডাল এক পাশে আসার প্রশ্নই নেই, তার সীমানার মধ্যেই তিনি সীমাবদ্ধ থাকবেন, এটাই হচ্ছে নিয়ম। আর এটা হচ্ছে আপনার ব্রিটিশের একটা ভাগ আছে। তো ব্রিটিশ তো ছিল শয়তান, বুঝলেন? ও আপনার আগেকার যুগে, আর আগেকার যুগে আমাদের সে সালিশরাও কিন্তু এরকম ছিলেন, ভাগ করতেন। আমার পাখারি করার পাশে আমার ভাইয়ের জায়গা, এর কুড়াইমের পাশে আমার জায়গা, এরকম একটা কাউরের একটা ভাগ করতে, যাতে করে আজীবন কাউর থাকে। এই ব্রিটিশের ভাগ এই আগের সালিশদের এরকম করতেন, কিন্তু বর্তমান সালিশদের আলহামদুলিল্লাহ এরা কিন্তু এইগুলো সব সমান করে দিচ্ছে। এরকম কাউরের একটা ভাগ আগে ছিল না, মুরব্বীরা পেরাই ছিল আপনার। অর্থাৎ আমার স্ত্রী সময় মতো যাবে সে টয়লেটে, সেখানে আমার ভাই সে গাছের খেদমত করছে, এরকম একটা ভাগ ছিল। এগুলো সব কাউরের, এগুলো ব্রিটিশকেও শেখানো, শয়তানকেও শেখানো। যাই হোক, ব্যক্তি দেখে খুব কষ্ট পাইলেন, কষ্ট পেয়ে সরাসরি আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, কি জন্য আসছো বাবা তুমি? হুজুর আছে একটু নালিশটা কি? হুজুর আমার বাড়ির মধ্যে অমুক একটা খেজুর গাছের একটা শাখা এসে পড়েছে। হুজুর খেজুরের মান যদিও ভালো, তো হুজুর খেজুর পাকলে দুই একটা খেজুর এসে আমার এ পাশে পড়ে। আর ছোট ছেলেটা হুজুর তো নসিহত করলে তো সবসময় শুনে না, কারণ ওরা তো, ওদের তো এখন জ্ঞান অতটা হয় না। দুই একটা খেজুর হুজুর আপনার মুখে দিতেই পারে। তো হুজুর যদি কোনো সময় দুই একটা খেজুর মুখে পড়ে দেয়, আর যদি আপনার দুই একটা খেজুর সে এসে দেখেন, তাহলে আঙ্গুল ঢুকেই হুজুর খেজুরটা বের করে নিয়ে যায়। হুজুর কি করতে পারে? আমাদের দেশে আছে না কেমন রবি, আপনারা এরকম করেন কেন? তাল যদি জীবনেও কেউ না খায়, ডাক্তার বলবে যে তোমার শরীরে তালের নামক ভিটামিনের অভাব দেখা দিয়েছে। কেউ বলছে জীবনে? গাইল কত প্রকারের গাইল দেয়, যদি আপনাকে 12 ভাগ পুরে মনে হয় বেশি দেয় না, আমার তো দেখে মাঝে মাঝে দেয়। তাল গাছের পায় না 14 গোষ্ঠী বলাই দেবে, একদিন দেবে না? যেমন তেমন ইমানদার তাল সামনে দেখলে আর থুই আইবে না, একটু তাল নিয়ে আসছে, তার জন্য তো হালাল না। এখন আসি, এরপরে আল্লাহ রাসূল তাকে ডাকলেন, ডেকে বললেন, হে আল্লাহর বান্দা, তুমি এই গাছটা আমাকে দাও, আল্লাহ পাক তোমাকে জান্নাতে একটা গাছ দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন জান্নাতে গাছ দেওয়ার মানে কি? আল্লাহ পাক তোমাকে জান্নাত দিবেন। আর জান্নাতের সার্টিফিকেট একমাত্র আল্লাহ রাসূলই দিতে পারেন, নবীরাই দিতে পারেন, এছাড়া পৃথিবীতে আর কেউ দিতে পারেন। যদি আমাদের দেশে কিছু লোকেরা মাঝে মাঝে দেয়, তো আমরা ওতে তো যাবো না, মাঝে মাঝে টিকিট বিক্রি করে। যাই হোক, তো আল্লাহর নবীরাই দিতে পারেন। এবারে সেই ব্যক্তি বলল, হুজুর আমার গাছটার শাখাগুলো খুব ভালো, খেজুরের মানও খুব ভালো। আল্লাহ রাসূল বললেন, তাহলে তুমি ওর বিনিময়ে একটা গাছ আমি তোমাকে দেই, তুমি সেই গাছটার বিনিময়ে আমাকে ওইটা দাও। বলছে, হুজুর এর শাখা তো খুব ঘন ঘন, আর হুজুর ওই জাতের খেজুর তো খুব কম হয়। আল্লাহ রাসূল মুখ ফেরাই নিলেন, কেন রাসূল বলার পরে বাড়তি কোনো কথা বলা কোনো মুমিনের কাজ। বেশি আপনার মনে রাখবেন, যদি বাপ মাকে কেউ কখনো ভুলে গালি দিয়ে বসে অজানা সত্ত্বে, অর্থাৎ অজ্ঞতার বশত, সেই ব্যক্তি কিন্তু কাফের হবে না। আল্লাহ রাসূলকে আপনি যেভাবে হোক কটাক্ষ করে একটা কথা বলছেন, তাৎক্ষণিক আপনার কাফের হয়ে যাবেন। আপনার আমলনামায় যত রকমের ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল আছে সব তাৎক্ষণিক মুছে যাবেন, একটা আমল আপনার আমলনামায় থাকবে না। এটা হচ্ছে আল্লাহ রাসূল।
আল্লাহ পাক বলেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবিয়্যি ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাযাহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। রাসূলের কথার চেয়ে বাড়তি জোরে কথা বললে তোমাদের আমলনামা যা আছে সব মুছে পরিষ্কার হয়ে যাবে, ওয়ালাকি লা তাশউরুন, অনুভব করবে না যে গেলে কেমন। আচ্ছা রাসূল মুখ ফিরাই নিলেন, তিনি চলে গেলেন। রাসূল বুঝতে পারলেন যে আসলে গাছ দিবে। আমাদের দেশে এরকম লোক আছে না? যদি আপনার কারো জায়গা আমার পাকের ঘরের পাশেই থাকে, আর যদি সে বলে ভাই আমার জায়গাটুকু দেন, আমার তো কষ্ট হয়, পাকের ঘর বাড়াইতে পারি না, পানি পড়ে, ওই লোকজন আসে, আমার একটু প্রয়োজন, দেখবেন বলবে এই জায়গাটা তো তোমার দিতেও আমি চাই, কিন্তু আমি একটু তোমার বাপেরটা জিগেই দেখি। এই এরপর বলছে তো বাপেরটা জিগেছি, কিন্তু বড় ছেলে একটু মোড়ায়, তুলে মিলাইয়া 10,000 টাকা 1 লাখ টাকা দেওয়ার বড় মোড়ায়, খালি মোড়ায়, মানে খালি কত দাম দেবেন, আছে কি নাই সমাজে? এদিকে কম আছে, ওইদিকে বেশি মনে হয়। এরপর বলছে তো তাহলে ঠিক আছে আমি অমুকের সাথে কথা বলি, অর্থাৎ যতটা পারে মোটামুট কতটা ধরছে, আটকে ছাই দিয়ে ধরছে, ছাড়ে না। তোমার সব কোথায় নাকি মুমিনের কাজ। আল্লাহ রাসূল বলছেন, এক ব্যক্তি এসে বলে ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মুসলিমে খায়রুন আইয়ুল মুমিনে খায়রুন, কোন মুসলমানের ইসলাম এবং কোন মুমিন উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই মুমিনের ইসলাম হচ্ছে উত্তম, ওই মুমিন হচ্ছে উত্তম যার হাত এবং জিহ্বা থেকে আরেক মুমিন নিরাপদ থাকে। বলুন সুবহানাল্লাহ। এক ব্যক্তি এসে বলল হুজুর আমি যে মুমিন হচ্ছি তা বুঝবো কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যদি তোমার প্রতিবেশী বলে তুমি মুমিন ভালো, তখন তুমি মনে করবে তুমি মুমিন। বলুন সুবহানাল্লাহ। প্রতিবেশীর কাছে কিন্তু পিসাব মাতবাড়ি খাড়ে না, সব ধরা তাদের কাছে থাকে। যাই হোক, এইবারে আমাদের দেশে এরকম আছে, দেখবেন এরকম জমি যদি কারো আপনার বাইজেই বয়, হের পালা কিন্তু বেকার। 1 টাকা 10 টাকা নেবে, সব টাকা তার জন্য হবে জুলুম, অত্যাচারের শামিল। তো এরকম আমরা কেউ না হই। ভাই সব কথাগুলো আপনার মনে রাখেন, আমি কিন্তু এমনি কথা বলি না। এরপরে দূর থেকে এক ব্যক্তি শুনলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি কথা বলেছেন। ওই ব্যক্তি যখন চলে গেলেন, যাওয়ার পরে আল্লাহ রাসূল বসেছিলেন, মনটা একটু খারাপ হয় স্বাভাবিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে সুপারিশ করেছেন। সে তখন বলে যে হুজুর গাছের শাখা খুব ভালো এবং জাতের খুব খাজুর। বেড়া গাছের জাতের খাজুর কার সাথে বলো? আল্লাহ রাসূল একদিন আবু জেহেল তাকে খুব গালিগালাজ করলেন, খুব বেশি পরিমাণ, মনটা খুব খারাপ। যে বলছে বলছে হুজুর আপনার মন খুব খারাপ। বলছে ভাই জিবরাইল তো স্বাভাবিক, হুজুর গালিগালাজ করছে আমারে। জেরুসালেম বলে হুজুর ওই যে খেজুর গাছটা দেখেন, যদি আপনি বলেন তাহলে আপনার কাছে আসবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন ইশারা করলেন, ঠিক গাছটা রাসূলের সামনে এসে দাঁড়ায় গেলেন। এরপর বললেন হুজুর যদি আপনি বলেন খেজুরের ছড়া নিচে চলে আসবে। তো আল্লাহ রাসূল যখন ইশারা করলেন, খেজুরের ছড়া গুচ্ছ নিচে চলে আসলেন। আল্লাহ রাসূলকে বললেন রাসূল যদি আপনি বলেন এখন গাছটা ওই জায়গায় চলে যাবে, ওর জায়গায় চলে যাবেন। রাসূল সাল্লাল্লাহু নির্দেশ করলেন, গাছটা শিখে দাঁড়াইলেন, জায়গা দাঁড়াইলেন। রাসূল বললেন হুজুর এখন আপনার কষ্ট আছে? বলছে না আমার আর কোনো কষ্ট নাই। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার রাসূল হচ্ছে নেই। আর ও তো বলছে হুজুর খুব ভালো শাখার, ভালো গাছের, ভালো জাতের, কার সঙ্গে বলে, কার সঙ্গে কথাগুলো বলে? তো এরপরে আল্লাহ রাসূল চুপ থাকলেন। ব্যক্তি এসে বললেন হুজুর যদি আমি এই গাছটা ক্রয় করে দিই তাহলে হুজুর আমাকে কি আল্লাহ পাক জান্নাতে একটা গাছ দেবেন? কারণ ওই সাহাবী বুঝতে পারছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছে তোমাকে জান্নাতে গাছ দেওয়া হবে, মানে তোমাকে জান্নাত দেওয়া হবে। আর রাসূল যখন বলেছেন সে তো ফিনিশিং, ফাইনাল। আপনার আল্লাহ রাসূলের একটা কথা পৃথিবীর কোন বিজ্ঞানীকে নাড়াইতে পারছে নাকি বলেন? এ পর্যন্ত কেউ নাড়াইতে পেরেছেন? বিজ্ঞানের আবিষ্কার যত বেশি, কোরআন বুঝতে তত সহজ কি বেশি। একটা কথা নাড়াবার কোনো সুযোগ পৃথিবীর কোনো মানুষের নাই, কারণ আল্লাহ রাসূলের কথাগুলো হচ্ছে আল্লাহর কথা, নাড়াবার কোনো সুযোগ আর নাই। এখন দূর থেকে শুনেছেন যে আল্লাহ রাসূল কথাগুলো বলেছেন, সে বলছে হুজুর আমাকে কি আল্লাহ পাক জান্নাতে একটা গাছ দেবেন? রাসূল সাল্লাল্লাহু বললেন হ্যাঁ অবশ্যই তোমাকে দেবেন। আমি আল্লাহ রাসূলের মুখ থেকে বলি না। রাসূল সাল্লাল্লাহু বলছে আমি রাগে বলি, হাসতে হাসতে বলি, যেভাবে এই মুখ থেকে সত্য ছাড়া কোনো কথা আল্লাহ পাক মুখ থেকে বের করে না।